This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পানিহাটির নির্যাতিতা তরুণী তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। মাথায় এবং গোপনাঙ্গে গুরুতর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। 48 ঘন্টা পার হয়নি, এখনো ধরা পড়েনি অভিযুক্ত আরিয়ান এবং তার সৎমা শ্বেতা খান। কেন তাদের নাগাল পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, অনন্ত রয়েছেন এবং সুজয় রয়েছেন। আমি প্রথমে অনন্তর কাছে চলে যাব। অনন্ত, এই নির্যাতিতা তরুণী তার শারীরিক অবস্থা বর্তমানে ঠিক কি, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, হসপিটাল সূত্রে আমরা যেটা খবর নিলাম সেটা জানতে যে এই তরুণীর কিন্তু শারীরিক অবস্থা খুবই খারাপ। তার মাথায় যে চোট রয়েছে, স্কাল্পের যে ফাটা রয়েছে, তো ফেটে গেছে এত রড দিয়ে মারাতে, তাতে তার মাথায় স্ক্যান হয়েছে এবং সে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন আছে এবং সেই ব্লাড ক্লট হয়ে আছে মাথায়। এখনও চিকিৎসকরা চেষ্টা করছেন এই ব্লাড ক্লটটাকে যাতে ক্লিয়ার করা যায়। এছাড়া তার সারা শরীরে অনেক ফ্র্যাকচার রয়েছে, সেগুলো কিভাবে তারা অপারেশন বা কিভাবে তারা সুস্থ করে তুলবে তাড়াতাড়ি, সেটাই তারা চেষ্টা করছেন। এছাড়া এই যে আরিয়ান এবং আরিয়ানের মা যা শ্বেতা খান, সেই শ্বেতা খানের নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে মানসিকভাবেও সেও পর্যস্ত হয়ে পড়েছে। শ্বেতা খানের মায়ের অত্যাচারে তার নিজের মেয়েও পর্যন্ত প্রথম পক্ষে সে সুইসাইড করেছে। দেখো, যেটা আমরা জানতে পারছি, এই শ্বেতা খান তার ব্যাংককের অবাধ যাতায়াত ছিল এবং বড় বড় মানুষের হাত ধরে, ব্যবসায়ী থেকে আরম্ভ করে অনেক নেতার হাত ধরে সে ব্যাংককে যেত এবং ব্যাংককে যাওয়া আসা তার খুব রেগুলার ছিল এবং ব্যাংককে বহু বড় বড় হোটেলে তিনি কাটাতেন, যে হোটেলে একটা সাধারণ মানুষ, একটা সাধারণ ব্যবসায়ী কাটাতে পারে না। সে উচ্চাভিলাষে সেই জীবনযাত্রা করতেন। তিনি উচ্চাভিলাষ যে ব্যবহার, তার জিনিসপত্র, সেই বেশ বহু দামি দামি জিনিসপত্র তিনি ব্যবহার করতেন। তার এই যে শৌখিনতার পিছনে, শৌখিনতার যে খরচ, এই খরচের পিছনে মূল উৎস কি ছিল সেটাই তো জানার বিষয়। তুমি থাকো আমাদের সঙ্গে অনন্ত। অপরদিকে এই প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল শ্বেতা খানের, যোগাযোগ ছিল পুলিশের সঙ্গেও, বিস্ফোরক অভিযোগ করছেন শ্বেতার প্রতিবেশীরা। আমি এই বিষয় নিয়ে সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, ঠিক এই কারণে, অর্থাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ ছিল এবং প্রভাবশালীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল, রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ ছিল, এই কারণেই কি এই তিনের মিলের ফলেই কি শ্বেতার নাগালটা পাচ্ছে না পুলিশ? দেখো, প্রতিবেশীদের বা স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা সেটাই। তার কারণ শ্বেতার বাড়িতে সমাজের বিভিন্ন স্তরের যারা প্রভাবশালী রয়েছে, সেই প্রভাবশালীদের নিয়মিত যাতায়াত ছিল এবং শ্বেতাও তাদের বাড়িতে যেত এবং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান যে কর্মসূচি, সেই কর্মসূচিতেও তাকে দেখা গিয়েছিল। সেই সূত্রেই তারা মনে করছে, স্থানীয় বাসিন্দারা মনে করছে যে কেউ একটা তাকে আড়াল করছে, কেউ একটা তাকে পালিয়ে থাকতে বা লুকিয়ে থাকতে সাহায্য করছে এবং দীর্ঘদিন লুকিয়ে থেকে সে গোপনে আইনি সাহায্য নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ অন্তর্বর্তী বা আগাম জামিন নেওয়ার একটা চেষ্টা করতে পারে, সেই আশঙ্কা করছে, যেই কারণে এখনও পর্যন্ত নাগাল পাওয়া যায়নি। তার কারণ তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, একদিকে যেমন তরুণীকে মারধর করার, তার পাশাপাশি পর্নোগ্রাফিক জগতের সঙ্গেও তার একেবারে সরাসরি যোগ ইতিমধ্যেই সামনে চলে এসছে। ফলে দুইয়ের অপরাধের মধ্যে তার এই পালিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা বা সেটাতে তাকে কেউ সাহায্য করা, এইটা কিভাবে হচ্ছে সেটা ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যেমনটা আমার সহকর্মী অনন্ত বলছিল যে বিদেশ যাত্রা, বিলাসবহুল জীবনযাত্রা পালন করা থেকে শুরু করে একাধিকবার বিদেশ সফর করা, বিভিন্ন সময় বিদেশে যাওয়া, এই টাকা, এই আয়ের উৎস কি? তার কি এই পর্নোগ্রাফি জগৎ থেকে যে টাকা আসতো সেখান থেকে, নাকি কেউ তাকে বিভিন্ন কাজের জন্য তাকে সাহায্য করতো, মোটা টাকা সাহায্য করতো বা তাকে বিদেশে যাওয়ার টাকা দিত? এই বিষয়গুলি এখন তারা তদন্তকারীদের কাছে কিন্তু ভাবার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা এটাই ভাবছেন যে কেউ কোনোভাবে তাদেরকে সাহায্য করছে এবং তার ইতিমধ্যেই যে তার ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে, তার মোবাইল নম্বর, সবকটি জায়গাতেও কিন্তু পুলিশের নজর রয়েছে যে তার ব্যাংকে কত টাকা রয়েছে, তার কত সম্পত্তি রয়েছে, এত প্রভাব প্রতিপত্তি আসছে কোথা থেকে। মোবাইল নম্বরটি সুইচ অফ থাকলেও তার মোবাইলের ট্রেস করার চেষ্টা করছে, কাদের সঙ্গে কথোপকথন হচ্ছিল, কাদের সঙ্গে তার যাতায়াত ছিল, সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছে এবং পুলিশও কিন্তু পৃথকভাবে তদন্ত চালাচ্ছে যে এই মুহূর্তে সেটা লুকিয়ে থেকেও কোনোভাবে কারোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে বা সে কোনোভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে কিনা, দেশ ছেড়েছে কিনা, সেটাও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সব মিলিয়ে সেটার যে এই তদন্ত বা এই ঘটনার তদন্ত পুলিশ নিয়ে এগিয়ে নিয়ে চলে। একেবারেই ধন্যবাদ তোমাকে সুজয়, ধন্যবাদ অনন্ত, দুজনকে আপাতত ধন্যবাদ।